যদি সত্য পথ পেতে চান, পরিত্রাণ পেতে চান এবং আল্লাহকে পেতে চান, তাহলে সব এজমা, কিয়াস, ফিকহ, উসুল, ইমাম, মাযহাব লাথি মেরে ফেলে দিয়ে কোরআনকে আঁকড়ে ধরুন। আসুন কোরআন থেকে সত্য পাওয়ার পথ আমি আপনাদের সামনে তুলে ধরি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে বিদেশে যারা যেখানে আছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার প্রাণের অন্তরস্থল থেকে প্রিয় নবী আকায়ে নামদার তাজেদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার আহলে বায়াতগণের পাক রওজায় সালাম ও কদম বুসি রেখে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সহ বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি সহ এই বাংলায় যত অলি, গাউস, কুতুব, আবদাল দুনিয়া থেকে বিদায় নিয়ে রওজাতে শায়িত আছেন, প্রত্যেকের রওজায় জানাই সালাম ও কদম বুসি। বিশেষ করে আমার দাদা হুজুর মুতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির রওজায় আমার সালাম ও কদম বুসি এবং আমার মুর্শিদ হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়ার পাক কদমে অদমের সালাম ও ভক্তি। প্রিয় বন্ধুরা, সর্বক্ষণ আমি সত্য কথা আপনাদের সামনে তুলে ধরি। আপনারা কিভাবে অল্প ইবাদাতে কঠিন পরিশ্রম না করে দুনিয়ায় বউ, বাল বাচ্চা, আত্মীয় স্বজন নিয়ে থেকে তার ভিতর দিয়ে অল্প সময় ব্যয় করে আল্লাহর পথ পাওয়া যায়, আল্লাহর নির্দেশিত পথ ধরা যায়, রসুলের পথ পাওয়া যায়, এই ব্যাপারে আজকে দুইটা আয়াতের আমি শুধু একটু ব্যাখ্যা তুলে ধরবো আপনাদের সামনে। তো এই প্রসঙ্গে আমি বলবো যে সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতটা দেখেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। কত সুন্দর কথা আল্লাহ বলে দিলেন। আল্লাহ বলে দিলেন যে হে বান্দারা, তোমরা কি আমাকে পেতে চাও? তোমরা আমার দিদার চাও? আমার দেওয়া যে সংবিধান আমার নবীর মাধ্যমে তোমাদের কাছে দিছি, সেই সংবিধান আঁকড়ে ধরো। আর এই সংবিধানের ভিতরে কি আছে? প্রতিটা কথা তোমাদের হুকুম, প্রতিটা কথা আমার নিষেধ, আমার হুকুম তাদের দেওয়া আছে। যদি এটা মেনে চলতে পারো তাহলে তুমি সুপথ প্রাপ্ত হতে পারবে। তো এখন দেখেন যে সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। তার মানে তোমরা ওই সমস্ত লোকের আনুগত্য করো। কি বলছে? ওই সমস্ত লোকের আনুগত্য করো যারা ধর্ম প্রচারে কোনো বিনিময় নেয় না। অহুম মুহতাদুন, তারা আল্লাহর পক্ষ থেকে সৎপথ প্রাপ্ত, হিদায়াত প্রাপ্ত, নাজাত প্রাপ্ত। আল্লাহ বলে দিলেন যে তুমি ওই সমস্ত লোকের দেখানো পথে চলো, যে সমস্ত লোক ধর্ম প্রচারে, আল্লাহর দ্বীন প্রচারে, নবীর রেখে দেওয়া ইসলাম প্রচারে কোনো বিনিময় নেয় না, কোনো বিনিময় নেয় না। ওয়াজ করতে টাকা নেয় না, নামাজ পড়ায় টাকা নেয় না, ঈদের নামাজ পড়ায় টাকা নেয় না, মিলাদ পড়ায় টাকা নেয় না, মাদ্রাসায় চাকরি করে ধর্ম শিখায় টাকা নেয় না। মানে কোনো বিনিময় ছাড়া যে লোক আল্লাহর সৎপথ মানুষকে দেখায়, সৎপথ চিনায় এবং নবী কর্তৃক রেখে দেওয়া যে ইসলাম আছে, মোহাম্মদ ইসলাম, এই দ্বীনে মোহাম্মদী, এই মোহাম্মদী ধর্মকে, মোহাম্মদী ইসলামকে যারা বিনিময় ছাড়া, কোনো বিনিময় ছাড়া মানুষকে শিক্ষা দেয়, ওই ব্যক্তিবর্গই হচ্ছে একমাত্র আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। তাদের পথে চলো, সেই ব্যক্তির আনুগত্য করো। এবার দেখেন আমরা আজকে এই সমাজে ওই সমস্ত লোকের আনুগত্য করি যাদেরকে হেলিকপ্টারে
2 লাখ 3 লাখ টাকা দিয়ে এনে তাদের ওয়াজ শুনতে হয়। আমরা তাদের আনুগত্য করি, ওই সমস্ত লোকের আনুগত্য করি যারা মাসে 4 শুক্রবারে নামাজ পড়ায় 1 লক্ষ টাকা বেতন নেয়। আমরা তাদের আনুগত্য করি। ওই সমস্ত লোকের আনুগত্য করি যারা মেয়েদের মতো ঘন্টা মুড়ি দিয়ে থাকে, সুন্দর চেহারা প্রদর্শন করে টাকা নিয়ে যায়, তাদের আনুগত্য করি। আমরা ওই সমস্ত লোকের আনুগত্য করি যারা টাকা ছাড়া ধর্মের কথা বলে না, তাদের আনুগত্য করি। কিন্তু কোরআন কি আপনি মানলেন? আপনি কোরআনের সম্পূর্ণ উল্টা কাজ করলেন। অতএব কোরআন বলছে ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। ওই সমস্ত লোকের আনুগত্য করো, ওই সমস্ত লোকের দেখানো পথে চলো, ওই সমস্ত লোকের কথা নাও, কথা গ্রহণ করো যারা ধর্ম প্রচারে কোনো বিনিময় নেয় না, তারা সৎ পথ প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে। এই লোকগুলো কোথায়? এই সমাজে সবই তো দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, সবই টাকার বিনিময় ছাড়া কথা বলে না, টাকার বিনিময় ছাড়া ধর্মকর্ম চলে না। আপনি না হয় যদি বিশ্বাস না হয়, আপনি আপনার একজন এই যে কুয়াকাটার হাফিজুর রহমান মনে করেন, তার কথাই বলি, কুয়াকাটার হুজুর, হেলিকপ্টার হুজুরে বলেন, হুজুর আমার এলাকায় দাওয়াত, কোনো টাকা পয়সা দিতে পারবো না, হেলিকপ্টারও নিতে পারবো না, আপনার গাড়ির পয়সা খরচা করে আপনি টাকা দিয়ে যাইবেন, যাই আমারে অশোনায় আইবেন, আমরা আপনার ভক্ত। দেখবেন উনি বলবে আমার এই ফাউ ব্যাগার দেওয়ার টাইম নাই। তাহলে তার কথা শুনে চোখের পানি ফেলাই আপনি কি পাইবেন? আপনি পাইবেন কি? কিচ্ছু পাইবেন না। কারণ যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী চলে না, সে লোক তো হৃদায়ত প্রাপ্ত নয়। আর যে হৃদায়ত প্রাপ্ত নিজে না, তা সেই ব্যক্তির কথায় আপনার উপকার কি হবে? কোন উপকার হবে না। তারা এই আয়াতের পরিপন্থী। তারা কি এই আয়াতের পরিপন্থী? কোন আয়াত? ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। যে তোমরা ওই সমস্ত মানুষের আনুগত্য করো, দেখানো পথে চলো, তাদের কথা মানো, তাদের কথা শোনো যারা ধর্ম প্রচারে কোনো বিনিময় নেয় না, যারা ধর্ম প্রচার করে কিন্তু কোনো বিনিময় নেয় না। তাহলে বিনিময় ছাড়া এই জগতে একজন ধার্মিক লোক দেখান তো বিনিময় নেয় না, এমন একটা লোক দেখান তো পাইবেন না। আপনারা বেশিরভাগ লোক বিনিময় দিয়ে তাদের মুখ দিয়ে কথা শোনেন। মিজানুর রহমান আজহারীর 2 লাখ টাকা দিতে হয় নিতে, হ্যাঁ, সেখানে লক্ষ লক্ষ মানুষ আসে, টাকা দিয়ে বক্তা এনে তার মুখ দিয়ে ধর্মের কথা শুনে আপনার না উপকার হলো না তার উপকার হলো। সেও উপকার করলো, ধর্ম বেঁচে খাইলো, আর আপনিও উপকার পাইলেন না, কারণ আপনি ধর্ম বেচার পক্ষে, তার পক্ষে গেলেন, কোরআনের বিপক্ষে গেলেন। অতএব কোরআন বলছে লা তাশতারু বিআয়াতিনা সামানান কলিলা। এই দুনিয়া আল্লাহর কাছে সামান্য। এই দুনিয়ার বিনিময়ে যারা কি করে, মানে যারা অর্থের বিনিময়ে ধর্মকে বিক্রয় করে খায়, তারা জাহান্নামী। কোরআনের কথা, তারা জাহান্নামী। সূরা বাকারার 174 175 নম্বর পড়ে দেখেন, আয়াত পড়ে দেখেন, যারা ধর্মের বিনিময়ে কি করলো, ধর্ম প্রচারের বিনিময়ে অর্থ নিল, তারা আগুন খাইলো, আগুন, তাদের জন্য রয়েছে জাহান্নাম। তার মানে আজকের সমাজে যে সমস্ত মানুষ ধর্মের কথা বলে, দাড়ি টুপি জুব্বা রেখে, সুন্দর চেহারা, গলার কণ্ঠ ভালো, সুন্দর সুর দিয়ে দিয়ে কিচ্ছা কাহিনী বানায় বলে, মিথ্যা কথা বলে আপনাদেরকে হিদায়াত দেওয়ার চেষ্টা করে, উনি হিদায়াত দেন না, উনি হিদায়াত বেচেন। কারণ টাকার বিনিময়ে কোনো হিদায়াত হয় না। নিঃস্বার্থে যে লোক হিদায়াত দেয় উনি হচ্ছেন আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি হতে হলে তাকে দুনিয়া ত্যাগ করতে হয়, দুনিয়ার মোহ মায়া, এক কথায় যাকাত দিতে হয়। এই যাকাত শব্দের অর্থ দুনিয়ার মোহ ত্যাগ করা। দুনিয়ার মোহ যে ত্যাগ করতে পারে ওই ব্যক্তি আল্লাহওয়ালা, ওই ব্যক্তি সত্য পথে আছে, সঠিক পথে আছে। ওই ব্যক্তির আনুগত্য করেন, সহজে আপনি আল্লাহকে পাবেন, সহজে নাজাত পাবেন, এহকাল পরকাল মুক্তি হবে। যদি আপনি ওই ব্যক্তির আনুগত্য করেন যে ধর্ম বিনিময় ছাড়া ধর্ম প্রচার করে, কোনো অর্থ নেই না, উনি আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। সূরা লুকমানের 15 নম্বর আয়াত, ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আবার আল্লাহ বলছেন ওই ব্যক্তির আনুগত্য করো, ওই ব্যক্তির দেখানো পথের আনুগত্য করো, দেখানো পথে চলো। মান আনাবা ইলাইয়া, যারা আমার নিকট ধাবিত, আমার নিকট ধাবিত। তাহলে আল্লাহকে যে পাই, আল্লাহকে যে চাই, সে দুনিয়া চায় না। আর দুনিয়াকে যে চাই, সে আল্লাহ পায় না।
আজকে ইমাম, মাযহাব, ফতোয়া, ফিকা, উসুল, কত রঙের কিতাব। আবার বলে যে হাদিস না মানলে তো তার কোরআনই মানা হইল না, নবী মানা হইল না। নাউজুবিল্লাহ। নবী কি হাদিস লিখে গেছেন? নবী কি হাদিস বলে গেছেন? কোথায় বলছেন দেখান। কোরআনে তো বলতেছে সূরা আকবার 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই কোরআন সম্মানিত রাসূলের বাণী। সূরা তাকবীরের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই কোরআন সম্মানিত রাসূলের বাণী। তাহলে কোরআন যদি রাসূলের বাণী হয় তাহলে হাদিস কার বাণী? হাদিস মুআবিয়া ইয়াজিদের বাণী, সেই মিথ্যাবাদী ঘুষখোর নবী থাকতে যে নবীর নামে মিথ্যা হাদিস বানাইছিল, সে আবু হুরায়রা যে আহলে বাইতকে গালি দিয়েছিল 11 বছর, সে আবু হুরায়রার মিথ্যা বানানো কাহিনী হাদিস হলো এই বুখারী 86টা হাদিস। অতএব এই হাদিসগুলো মানব রচিত, মানুষের মন গড়া রচিত বানানো, এইগুলো আপনাকে সুপথের দিকে নিবে না, কুপথ দেখাবে। তাই এগুলো ত্যাগ করুন। ইমাম, মাযহাব, উসুল, ফিকা, আপনারা বলেন এত কিছু মানতে হবে, এত কিছু। ইমাম, এই ইমাম কে? আবু হানিফা, আবু মালিক, শাফি, হাম্বলি, এরা ইমাম বানাইলো কিনা? এদের ইমাম বানাইলো কিনা? এরা আব্বাসীরা ইমাম বানাইছে। তা আব্বাসীরা তারা যারা নবীর বিদ্বেষী, নবীর সবসময় নবীর বিদ্বেষী ছিল, নবী বিদ্বেষী ছিল, যারা নবীর বিপক্ষে ছিল, তাদের শত্রু, বংশের শত্রু, নবীর দুশ্মন। নবীর দুশ্মন হয়ে তারা সত্য কথা কি প্রচার করেছে? না, আব্বাসী ইসলাম প্রচার হয়েছে, মুহাম্মদ ইসলাম প্রচার হয় নাই। তাহলে আল্লাহ বলছেন ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা তাদের পথ অনুসরণ করো, ওই সমস্ত রাস্তার আনুগত্য করো, ওই সমস্ত দেখানো রাস্তায় চলো যারা আমার নিকট ধাবিত। আর আল্লাহ বলছেন আমার নিকট ধাবিত যে আল্লাহর হয়ে যায় সারা দুনিয়া তার হয়ে যায়। আরবি প্রবাদ আছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় সারা দুনিয়া তার হয়ে যায়। অথচ আপনি আল্লাহর হতে পারলে, আল্লাহর নিকট ধাবিত হলে আপনাকে আনুগত্য করবে জনগণ, আপনার আনুগত্য করবে এই মুহাম্মদ ইসলামের যারা দীক্ষিত, তারা আপনারই আনুগত্য করবে যদি আপনি আল্লাহর নিকটবর্তী হতে পারেন। তাই যারা আল্লাহর নিকটবর্তী হয়ে গেছেন তারা হচ্ছেন ওলিয়া উলিয়াগণ, তারা হচ্ছেন ওলি মুর্শিদগণ, তারা হচ্ছেন জবিহুল্লাহ। তারা দুনিয়াকে জবাই করে দিয়েছে আল্লাহর ভালোবাসায় মুগ্ধ হয়ে, তারা আল্লাহর সাথে ধাবিত হয়ে গেছে, আল্লাহর দিকে ধাবিত হয়ে গেছে। সেই সমস্ত মানুষের দেখানো পথের আনুগত্য করতে বলেছে কোরআনে। দুইটা আয়াত আপনি মানুন, এই দুইটা আয়াত যদি মানেন, খোদার কসম লাগে আপনি আর বিপদগামী হবেন না। কারণ এই দুইটা আয়াত মানলে আপনি সত্য পথের দিশা পেয়ে যাবেন। অতএব ইজমা, কিয়াস, ফিকহ, উসুল, ইমাম, মাযহাবের দিকে ঘুরতে হবে না। ওই মোল্লাদের মুখের বানানো কথা শুনতে হবে না, মিথ্যা কিচ্ছা কাহিনী শুনতে হবে না। আজকে দেখেন আমরা কোন যুগে বাস করি। নবী অবৎকালীন সময় আবু বকর, ওমর, উসমান কেউ ছিল না। কোরআনে তাদেরকে সূরা আলে ইমরানের 153 নম্বর আয়াতে তাদেরকে মুনাফিক বলা হয়েছে। আজকে সেই আবু বকর, ওমর, উসমান নিয়ে লাফালাফি, তাদের নিয়ে মাতামাতি, তাদেরকে নিয়ে কত নবীর আহলে বায়াত থেকে অনেক ঊর্ধ্বে তাদেরকে নিয়ে বসায় রাখছে। আবার বলে নবীর মৃত্যুকালীন সময় আবু বকর বলছে, আবু বকর তুমি নামাজ পড়াও। আবু বকর ওমর তো ছিল না, নামাজ পড়াইলো কিনা? আর আবু বকর ওমর তো বনু সাকিবাই ছিল, তা বনু সাকিবাই ইমামতি কে করলো? 3 দিন 3 রাত যদি নামাজ ফরজ থাকতোই সময়, যে 5 ওয়াক্ত নামাজ তারা পড়তো, তাহলে আবু বকর, ওমর, উসমান, আয়েশা, হাফসা সহ এই যত আল্লাহর নবীর যত সাহাবী ছিল, আনসার, মুহাজির যারা ছিল, এই সব লোক গেল বনু সাকিবা সাউদাই আবু বকর, ওমর, উসমানের নেতৃত্বে। তাহলে ওইখানেই ইমামতি করলো কিনা? আজ পর্যন্ত মোল্লারা কি বলছে যে বনু সাকিবা সাউদাই কে ইমামতি করেছিল? বলে নাই। কারণ বললে সত্য কথা ফাঁস হয়ে যায়, তাই তারা বলে নাই। আমাদের উচিত সত্য পথ খুঁজে নেওয়া কোরআন থেকে। কোন মোল্লা মুন্সির কথা নয়, কোন হেলিকপ্টার হুজুরের কথা নয়। টাকা দিয়ে ওয়াজ করতে আসা এই সমস্ত লোকের লাথি মারেন মুখে। এরা সমাজের কীট, এরা ইবলিসের অনুসারী, এরা উমাইয়া আব্বাসীয়দের অনুসারী, এরা আব্দুল হক নজদির অনুসারী, এরা ইবনে তাইমিয়ার অনুসারী। এদের মুখে লাথি মারেন, জুতা মারেন। এদের ভিতরে কোরআন নাই, এদের ভিতরে ইজমা, কিয়াস, ফিকহ, উসুল নিয়ে পড়ে আছে। কারণ ইজমা, কিয়াস, ফিকহ, উসুল মানলে টাকা খাওয়া যায়, ধর্ম বেচা যায়, কিন্তু কোরআন মানলে ধর্ম বেচা যায় না। তাই তারা কোরআন মানে না, কোরআনের বিপরীতে বলে। দেখেন না কয়দিন আগে আহমদুল্লাহ বলছে কোরআন জাল, এতটা জাল যে হাদিসের সেও জাল। তার আগে বলছিল মোজাফফর বিন মুহাসিন যে কোরআন এতটা জাল যে কোরআনে সব মন গড়া বানানো, হাদিসের সেও জাল। নাউজুবিল্লাহ। কোরআন যদি জাল হয় তাহলে উসমানের আমলে কোরআন লেখা হয়েছে,
হাদিস লেখা হয়েছে তার 300 বছর পরে। তাহলে কোরআন যদি জাল হয় তাহলে হাদিস কি? হাদিস কি? ওসমান তো লেখে নাই। যদি হাদিসের গুরুত্ব হতো ওসমান লিখে যাইতো, না হলে মাওলা আলী লিখতো। কেন? তারা তো হাদিস কেউ লেখে নাই। হাদিস আইলো কোত্থেকে? হাদিস 300 বছর পরে হাদিসের জন্ম নিল। হাদিস লিখে দিয়েছিল কিরা? মুয়াবিয়া আবু হুরায়রার টাকা দিয়ে, আবু হুরায়রা দিয়ে মুয়াবিয়া অনেক হাদিস লিখে গেছে। সেই হাদিসগুলো হাম্মাম বিন মুনাম্বি উনি পাণ্ডুলিপি করে দারমানে জাদুঘরে রাখে, সেখান থেকে সারা দুনিয়া ছড়ায় দেয়। আসুন, এই ভুয়া পথ, এই মানব রচিত পথ, এই মত, এই ধর্ম ব্যবসায়ীদের কথা ছেড়ে কোরআনকে ধরি। এই দুইটা সূরা, এই দুইটা আয়াত শুধু আপনি জাস্টিফাই করেন, এই দুইটা আয়াতকে রিসার্চ করেন যে ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন। তোমরা ওই সমস্ত মানুষের আনুগত্য করো যারা ধর্ম প্রচারে কোনো বিনিময় নেয় না, অথচ তারা আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। তাহলে আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত যিনি, ওনার দুনিয়ার কোনো লোভ লালসা নাই, উনি বিনা পয়সায় ধর্ম প্রচার করে, ওনার কাছে গান, ওনার কাছে গেলে আল্লাহ পাওয়ার রাস্তা পাবেন, আপনি মুক্তির রাস্তা পাবেন। আর উনি ছাড়া অন্য কোথাও গিয়ে যদি আপনি ধর্ম খোঁজেন, ধর্ম তাদের কাছে নাই। অতএব যারা ধর্ম বেছে খায় তাদের কাছে ধর্ম নাই, এরা কোরআন মানে না। আর যারা ধর্ম বেছে না তাদের কাছে কোরআন আর আহলে বাইত ছাড়া অন্য কিছু নাই, অন্য কিছু তারা মানে না। এটা হচ্ছে আল্লাহর ওলিরা। এদেশে ইসলাম এনেছিল ওলিরা, অথচ তারা মসজিদ বানায় নাই, মাদ্রাসা বানায় নাই। সিনার এলেম হচ্ছে সবচেয়ে বড় এলেম। সিনাই যে এলেম হয় সেই এলেম আল্লাহ প্রদত্ত এলেম। সেটা হচ্ছে, সেই এলেমকে সিনার এলেম বলে। এই সিনা এলেম যার ভিতরে আছে ওই ব্যক্তিই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। তাই আসুন আমরা কোরআনকে আঁকড়ে ধরি, কোরআনের সুপথগুলো ধরি। এই পথে চললে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাবো, এই পথে চললে আমরা সুপথ পাবো, এই পথ চললে আমরা ইহকাল পরকাল মুক্তি পাবো। তো আমি আমার কথা সংক্ষিপ্ত আকারে এখানে শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমি আমার শেষ সালাম পাক পাঞ্জাতনের পাক রওজায়, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহের পাক রওজায়, 360 জন অলির পাক রওজায়, আমার দাদা হুজুর, আমার মুর্শিদের পাক কদমে রেখে এখানে শেষ করছি। খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।